আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটাই দেখেন, আমার এই যে রাস্তার এখান থেকে শুরু করা, আর এই পাশে হলো আমার দাদাভাইয়ের ঘরটা, মানে আমার ভাসুরের ঘরটা। তো আমি হলো এখান থেকে শুরু করব আজকের ভিডিওটা, কারণ অনেকেই জানতে চাইছেন যে আপনি যার ঘরটা যে গুছাইলেন কিভাবে, মানে গুছানো হলো। পাশে বারিন্দা কি বলে, অনেকে বারিন্দাই বোঝেন না। এই যে এটাকে বলা হয় বারিন্দা, মানে যেটা একটা আলাদা একটা ঘর হয়েছে। হ্যাঁ, এইভাবে দেওয়া হয়েছে। এখানে পাড়াতন, মানে ভিতরেও পাড়াতন। তো এইভাবে আমরা তো কালকে যতটুকু করে দিছিলাম, কালকে না একদিন আগে, আর ভাবি বাদ বাকিগুলো হলো গুছাইছে। তো এখান থেকে মানে এখানের ভিউটা আসে তো খুব ভাল লাগে আমার। আর এখান দিয়ে অনেক ঠান্ডা বাতাসও হয়। দক্ষিণা যে বাতাসটা, পশ্চিমা বাতাসটা, এর সবগুলো হলো তারা পায়। তো চলেন দেখি যে কিভাবে হলো ভাবির ঘরটা গুছানো হয়েছে। হ্যাঁ, এটা সবাই দেখতে চাইছিলেন। তো এই তো ভাবির ঘর, আর ভাবির ঘরে হলো এ পাশ দিয়ে একটা ওটা দেওয়ার দরকার, সেটা দেওয়া হয় নাই। আমি অনেক কষ্ট করেই কিন্তু উঠলাম। আর এখানে হলো ভাবি, এই দেখেন একদম মানে ধীরে সুস্থে সব কিছু গুছাইছে। মাও ছিল, আমরাও তো কইরা দিছি, কিন্তু আমরাই বড় বড় সবগুলা নিয়ে নিয়ে দিছি। সেগুলা হলো মানে গুছানো হয়েছে। তো ভাবির এখানে একটা রান্নার স্পেস হয়ে গেছে। গ্যাসের চুলাটা এখানে দেওয়া আছে, তারপরে খানা ডলিটা দেওয়া আছে। দেখি কি রান্না করছে আজকে ভাবি। আজকে ভাবি হলো মাংস ভাইজা মনে হয় বোনা করছে। তো এটাই এইভাবে হলো ই করা হয়েছে। আর এখানে হলো থালবাটির একটা রাখা হয়েছে ভাবির। হ্যাঁ, সব কিছুই কিন্তু মানে অনেক ঝামেলা হয়ে যায় একটা ঘরে। তো এই যে দেখেন কত জায়গা হয়েছে। হ্যাঁ আম্মু, কত জায়গা হয়েছে। কই যাও দৌড়াইয়া? এই দেখেন, এই দরজায় থেকে আপনাদের রাস্তার ভিউটা দেখাইলাম, জাস্ট দেখছেন। তো এখানে একটা দড়ি টানাই দিছে করার জন্য। আর এই তো সবাই হলো ওখানে মাছই করতেছে। আমি ভাবিকে বললাম যে আপনার ঘরের একটা ভিডিও আমার বানানোর দরকার, সেজন্য হলো আসা। তো তো সব কিছুই হলো গুছাই গুছাই রাখছে ভাবি আর দাদা। দেখে হ্যাঁ, এই তো এখানে এগুলো সব সাজানো আছে, ভাবির কসমেটিকগুলো, ছেলের পানি সবই। আমার ছেলেটা আমার সাথে সাথে বল খেলতেছে। আম্মু এরকম করে না, মোহাম্মদের যন্ত্রণা এই দিক দিয়ে। এটা দেখেন, এই যে কাপড় চোপড় জাস্ট ভাস করে যন্ত্রণা এই দিক দিয়ে ঢুকাই দিছে যাতে নাও বাইর করতে পারে। আর এই তো এই পাশটা দিয়ে হলো ই রাখা হয়েছে, এটা তেল তেল তেল। এটা ভাবির পড়ার টেবিল, এটার পাশেই রাখা হয়েছে এই ওয়ার্ডরোবটা। হ্যাঁ খাও। ওয়ার্ডরোবটা রাখা হয়েছে। আর এখানে হলো ফ্রিজ রাখা হয়েছে। ভাবির ফ্রিজটা মূলত সবটাই হলো ডয়ের করা, নিচেরটা। আর ফ্রিজটা হলো নড়তেছে। হ্যাঁ, এটা নিচে একটা কাঠ দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, এই হলো ভাবির ঘরের ভিউ। আর এখানেও বেশ কিছু জায়গা রয়েছে। হ্যাঁ, এতটুক পরিমাণে জায়গা ছিল ভাবির ঘরে, এখন এত জায়গা হয়েছে, মানে সব কিছু বের করছে। তো এরপর এলো এতটুক এই জায়গাগুলো হয়েছে। আর এই যে দেখেন এই পাশটা এইভাবে গুছানো হয়েছে আবু। তো এই তো এই পাশটা হলো এভাবে গুছানো হয়েছে, এই পাশটা হলো এইভাবে গুছানো হয়েছে। আর এই পাশটাই শুধু একটা খাড়ের জন্য রাখা হয়েছে। এই তো আমার আবারও এই পাশটা দিয়ে হলো বের হইতে হবে, কারণ হলো আমি জুতা রেখে গেছিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে না? হ্যাঁ, অনেক সুন্দর লাগে। এইটার পাশ দিয়ে হলো আমাদের বাড়িতে ঢোকার জন্য। আর এখানে সবাই দেখেন এই যে বসে বসে মাছ কাটা হইতেছে, সবাই আছে। আরে ক্যামেরা তো তুই বাহেন রাউকে তো সব বাইতে এসে খাইয়া সব বস না রে। আমি এমন করে তো জীবন অসম্ভব। মানে আমার ফ্রিজে যা ছিল আমি সব এতদিন খাওয়াইছি, মানে পিছনে যে ক্যামেরাম্যান আছে তাকে কইতেছি, বুঝছেন? মানে বাইরে কইতেছে এখন হলো শেষ। এখন তোমার বোন বুড়িয়ে বাড়িতে আছে, তুমি কি আনলো তুমি জানো। এখন আর আমার দেওয়ার বিষয় না, কবে না লাস্টে কত পর্যন্ত আনছে ভাবি টোকায় যেতে পারছে না। আপনারা ওরকম মনে করেন না, কারণ আমরা হইলো মাছ মুছ খাইয়া কদিন ধরে টানা বৃষ্টি
এজন্য হলে ভাবলাম যে আজকে একটু কচুর লতি খাই ভাই। ও যেমনি করতেছে মনে হয় যে মানে সব শেষ করে কচুর। তুমি আমার বাইরে অন্য কই যাচ্ছ গেলে তুমি কই বাচ্চা যাও তো আমার বাইরে জিজ্ঞেস করছো মাছ লাগবে নাকি তোমার লাগলে তুমি কইবা হ্যাঁ। আরে এই মাছটা কিন্তু আমার ভাই গো বাড়ির বুঝছেন গুজাই গুজাই রাখছিলাম যার পরে এক লাখ খাবো খাবে না কেন মনে লাইছে আমি এখন আমি কইতেন সেই ঘরে নিয়ে তো বাবা ঠান্ডা হয়ে যায় গনে বাবু নেস না কেন আমি না আমি ধরতে নিম না না ওর থেকে আমি নিব না কোন যদি খায় তাই মনে করেন যে আমার এখানে যে মাছটা আছে আমি পানি খাবো বউ পানি খাবে ধরো 11 টুকরা মাছ 11 টুকরা মাছ খেতে আমি 2 দিন তোর ভাই আর আমি খাইলে 2 দিন এখন মনে হইতাছে যে 11 টুকরা মাছ রাইন্দা কার পাতে সবাই আমরা এক লগে তাহলে 11 টুকরা মাছ রাইন্দা কার পাতে দিই এই টেনশন করতেছি আর আমরা বেড়ে গেলে কা তোমরা যাও গা একলা মানুষ হইলে মনে করেন যে মানে 2 টুকরা রানলে 3 টুকরা রানলে মনে হয় যে টুকরাটা হালা নিয়ে যাবো এরকম টেনশন হয় দুটা কাঁচা কুঁচা আছে কড়া কষা রান্না করব হ্যাঁ দে দে কষা রান্না করলাম সামনে বেতন হয় না হ্যাঁ বেতন আহা তো কথা জিগাই না ডরে ডরে জিগা দোকান কে আছে ডরে জিগা গালি গাল হল বিসমিল্লাহ দে রে দে আদা কাছে কি তো না দে লাগে মতন ভাবি হে না যদি কোনো 60,000 টাকা আছে আমি কোনো শেষ কলটা কি হাতে যাইয়া কডাক্ট ইনু সাথে তখন দাম কমে দিয়ে গেল গ্যাসে যাই আমগো কি তাহলে এই ইনুর কাছে যা দাও গা কয়টাই আছে ওই যে ইয়ে করছে ডক্টর ইনুস তো কমাইছে কিন্তু এই ইনুস তো তো যাই হোক এখানে আমরা হলো কথা বলতেছিলাম এই সময় হলো রান্না করতেছি কিছু মনে করবেন না কেউ এটা হলো আমি ভাজবো হ্যাঁ এটা ভাজা বত্ত এইগুলাই করুম এতটুকু করুম না সবটা করলাম ভাবি হ্যাঁ এই চারা ছিল তার বত্ত কোন মাছ নিয়ে খালি চারা কুন্ডা ওই যে মাথা উঠে কেন আচ্ছা এটা বাইটটা বত্ত বানাম না হাতে ডলা বানাবো না হ্যাঁ হাতে ডলা তাহলে অল্প করে নিয়ে হাতে ডলা বানাবো বানালে সবই বানানো না বানালে কল্প না হাতেই বানাবো ভাই হাতে কেন অনেক দিলে সবটি বানাবো আচ্ছা ওই যে ই করুন না সবটি হাতেই বানাবো কারণ হাতের মজা হলে এই চাকরি মাছ আমি হাতে করতে মানে অনেক মজা হয় এই হলো পাঙ্গাস মাছ মাখা রেখে সেটা ভাজা ভালো হবে না আলু দিয়া আবারই দিতেছে বিসমিল্লাহ ধরো না ওটা দে বড়টা দে ওটা দে বুটা আমাকে এটা চিনি করে কোনটা মানে এই সসটা নাই কাঁচা কাঁচা সেটা দিয়ে লোক না তো চিনি মজা লাগে এই সস দিয়ে তাহলে প্রশ্ন আমাকে এখানে মনে হয় ইলিশ আমার সব এই মাছগুলো হলো বাজার শেষ আগুনের এত তাপ যে মা হলো সব লতিগুলা কাটছে অনেকগুলা নতি এখানে দেখেন কত সুন্দর দেখা যায় না কাটলে সুন্দর হইতে মনে হয় যে সব এক সাইজের হয়েছে এরকম লাগতেছে হাতের একটা মাপ মানে এক হাতের কাজ তো এর জন্যই দেখেন মানে এক হাতের কাজ কিভাবে নিখুঁত করে করছে মা তো যাই হোক এখানে হলো সাবিনুর বাজতেছে যেটা মাছ ভাইজা দিলাম শোলটা কি মাছ এটা হলো ভর্তা বানানো হবে এই মাছটা হলো হাতে টাইলা মানে ডইলা আর এই মাছটা হলো পুতা পাড়া পুতা না এটা কাটাটা পাড়া পুতা দিয়ে বাটবো তো যাই হোক আজকে আমরা একদম মানে সাধারণভাবে খাবার খাওয়া হবে মুরগি হাঁস তো আমি হলো এখানে দেখেন মাছ দিয়েছি কষাইতেছি আর এটা হলো লেবু পাতা আমি এখানে হলো কি করবো যে কচুর লতিগুলো আনছিলাম সেই লতিগুলো হলো এখন ভাজি করবো এই জন্য দিলাম এই দেখেন বিসমিল্লাহ দিয়ে দিলাম
আমি ঘুমাইলে মনে হয় যে কত কাম দিয়ে ঘুমাইছি বাইরে সব কথা আবার কানে যায় দিনবেলা ঘুমাই দিনে ঘুমাইছি ঘুমাইতে নেই আর যে আমি মুড়ি কেন? খেলে কতক্ষণ না তুই তো আসলি না আমার লগে আসলে তো অন্য মেয়ে ছিল তুমি ঘুমাইছো বাবু বুঝ যাচ্ছে না